সিনেমার শুরুতেই জ্যাক নামের একটি শিশুকে দেখানো হয়। তার বাবা ছিলেন একজন কৃষক। জ্যাক বিশেষত ব্যারন এবং রাজাদের সম্পর্কে গল্প শুনতে খুব পছন্দ করত। সে একটি রাজার গল্প দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। এটি সেই সময়ের গল্প যখন একটি রাজা একটি দেশের উপর শাসন করত। সেই রাজার শাসনকালে কিছু পুরোহিত এমন মটরশুঁটি প্রস্তুত করেছিল যা সাধারণ ছিল না। এগুলো ছিল বিশেষ রকমের জাদুকরী মটরশুঁটি। এই বীজ তৈরির পেছনে উদ্দেশ্য ছিল ঈশ্বরের মুখোমুখি হওয়া এবং স্বর্গে উড়ে যাওয়া। তারা সেই বীজ বপন করেছিল যা একটি বিশাল গাছে পরিণত হয়েছিল। সেই বিশাল গাছটি আকাশচুম্বী হয়ে উঠেছিল। পুরোহিতরা ভেবেছিলেন যে গাছটি স্বর্গের দিকে নিয়ে যাচ্ছে। গাছটিতে ওঠার পর তারা বুঝতে পারে যে পৃথিবী এবং স্বর্গের মধ্যে আর একটি জগৎ আছে। এটি একটি বিপজ্জনক স্থানে যেখানে দৈত্যরা বাস করে, যারা মানুষের চেয়ে অনেক লম্বা। সেই দৈত্যরা দ্রুত বুঝতে পেরেছিল যে মানুষ তাদের সেখানে আসা যাওয়া করে। পৃথিবীর পথ খুঁজে পেয়ে তারা এতে নেমে আসে। তারা পৃথিবীতে এসে সব কিছু ধ্বংস করছিল, এমনকি তারা মানুষদের মেরে খেতেও শুরু করেছিল। এই ধ্বংসযজ্ঞ দেখে রাজার নাইটরা এক দৈত্যকে হত্যা করে। পরে পুরোহিতরা সেই দৈত্যের হৃদয়ে জাদুবিদ্যা চর্চা করে এবং তা বের করে আনে এবং সেই হৃদয় দিয়ে একটি জাদুকরী মুকুট তৈরি করে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যখন রাজা সেই মুকুট পরে দৈত্যদের সামনে গিয়েছিল, তখন সেই দৈত্যরা রাজার সামনে হাঁটু উড়ে বসে পড়ে এবং তারা তাকে তাদের রাজা হিসাবে গ্রহণ করে সেই মুকুটের কারণে। তখন রাজা দৈত্যদের তাদের নিজের রাজ্যে ফিরে যেতে আদেশ দেয়। এরপর রাজা সেই গাছটি কেটে ফেলে। যখন সব দৈত্য চলে গিয়েছিল, রাজা সেই গাছের বীজগুলো চিরকালের জন্য রক্ষা করেছিল এবং সেই বীজ এবং মুকুটটি রাজার মৃত্যুর সময় কফিনে তার সাথে কবর দেওয়া হয়েছিল। এই গল্পটি জ্যাকের মতো রাজকন্যারও প্রিয় ছিল। রাজকন্যার পূর্বপুরুষদের সাথে সম্পর্কিত হওয়ায় রাজকন্যার মা তাকে এই গল্পটি বলতো। 10 বছর পর জ্যাককে দেখানো হয় যে সে এখন বড় হয়েছে এবং সে তার ঘোড়া বিক্রি করার জন্য একটি শহরে যাচ্ছে। সেই শহরে পৌঁছে সে লক্ষ্য করে যে এই একই রাজার গল্প এখানে নাটক রূপে দেখানো হচ্ছে, যার গল্প তার শৈশবে বলা হয়েছিল। সে সেই নাটক দেখতে ঢোকে। সেখানে একজন মেয়েও ছিল যিনি রাজকন্যা ছিলেন। ছদ্মবেশে থাকার কারণে কেউ তাকে চিনতে পারেনি যে তিনি রাজকন্যা। তারপর কিছু লোক রাজকন্যাকে বিরক্ত করতে শুরু করে। জ্যাক রাজকন্যার প্রতিরক্ষা করতে এগিয়ে আসে এবং একজন ছেলে তার মুখে ঘুষি মারে। সবাই মাথা নত করে যখন জ্যাক তাদেরকে হুমকি দেয়। জ্যাক ভাবে তারা ভীতু হয়েছে, কিন্তু সে পিছনে ফিরে জানতে পারে যে রাজার অনেক গার্ড তার সঙ্গে ছিল এবং এটি ছিল তাদের মাথা নত করার কারণ, এবং রাজকন্যা তাদের সাথে চলে যায়। তারপর র্যাডরিক আসে, যার সাথে রাজকন্যার বাবা তার মেয়েকে বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু র্যাডরিক রাজকন্যার পছন্দের ছিল না। রাজকন্যা তাকে বিয়ে করতে ইচ্ছুকও ছিল না। র্যাডরিক তার পড়াশোনার রুমে গিয়ে লক্ষ্য করে সেখানে সবকিছু ভেঙে পড়ে আছে। এখানে কি ভুল হয়েছে বা এখানে কি ঘটেছে সেটা সে খুঁজে বের করার চেষ্টা করে এবং একটি গাছের টবে একটি মুকুট খুঁজে পায়, যা 1000 বছর আগে দৈত্যের হৃদয় থেকে তৈরি করা হয়েছিল। কিন্তু বই থেকে একটি জিনিসও হারিয়ে গিয়েছিল। র্যাডরিক তার দরবারীদের পুরো শহরকে ঘিরে ফেলার জন্য এবং যে কোনো জায়গা থেকে সেই পুরোহিতকে খুঁজে বের করার নির্দেশ দেয়। একজন পুরোহিত জ্যাকের কাছে আসে যখন সে শহরে তার ঘোড়া বিক্রি করতে এসেছিল। সে বলে, আমি তোমার ঘোড়া কিনতে চাই। জ্যাক বলে যে এর জন্য টাকা থাকা উচিত, কিন্তু পুরোহিতের কাছে কোনো অর্থ ছিল না। পুরোহিত কিছু মটরশুঁটি জ্যাককে দেয় এবং তার বাবার সম্পর্কে কিছু বলে। সে বলে, তুমি এই মটরশুঁটি তাকে দেওয়ার পর তোমার টাকা পেয়ে যাবে। জ্যাক বলে, মটরশুঁটির বিনিময়ে কেউ টাকা দেয়? পুরোহিত উত্তর দেয়, এগুলো সাধারণ মটরশুঁটি নয়, বরং জাদুকরী। এদের শক্তি আছে যা পুরো পৃথিবীকে পরিবর্তন করতে পারে। এগুলি খুবই বিরল, তাই যে কোনো মূল্যে এগুলো হারাবে না, বিশেষ করে কখনো এটি পানিতে ভিজিও না। এরপর পুরোহিত জ্যাকের ঘোড়া কিনে নিয়ে চলে যায়। সামনে যাওয়ার সময় তাকে ধরা পড়তে হয়। জ্যাকের চাচা জ্যাকের উপর খুব রেগে যায় যখন সে বাড়ি ফেরে। এটা কি, তুমি ঘোড়ার বদলে মটরশুঁটি নিয়ে এসেছো? সেই পুরোহিত তোমাকে বোকা বানিয়েছে, এবং সে রাগ করেই সেই মটরশুঁটি মাটিতে ফেলে দেয়। জ্যাক মাটিতে পড়ে থাকা মটরশুঁটিগুলি কুড়িয়ে নিতে শুরু করে, কিন্তু তার মধ্যে একটি কাঠের ফাঁক দিয়ে নিচে পড়ে যায়। জ্যাক এটি খেয়াল করে না। বাইরে তখন বৃষ্টি হচ্ছিল। রাজকন্যা সেই স্থান দিয়ে যাচ্ছিলেন কারণ তিনি র্যাডরিককে বিয়ে করতে রাজি ছিলেন না, তাই তিনি তার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। বৃষ্টির থেকে বাঁচার জন্য রাজকন্যা সেই কাঠের বাড়িতে আশ্রয় নেয়। জ্যাক জানতো যে তিনি রাজকন্যা, তাই তারা একে অপরের সাথে কথা বলতে শুরু করে। হঠাৎ বৃষ্টির জল কাঠের ফাঁক দিয়ে মাটিতে পড়ে থাকা সেই মটরশুঁটির উপরে গিয়ে পড়ে। পুরোহিত বলেছিল যে এটি কখনো পানিতে ভেজানো উচিত নয়। পানিতে ভিজে সেই মটরশুঁটি বাড়তে শুরু করে। সেই মটরশুঁটির শিকড় বাড়ির নিচে ছিল, তাই বাড়িটি ওপর দিকে উঠতে শুরু করে এবং রাজকন্যা সেখানে ফেঁসে যায়। জ্যাক রাজকন্যাকে রক্ষা করার চেষ্টা করলেও তিনি বাড়তে থাকা গাছের সাথে উপরে উঠে যান। পরের দিন সকালে রাজকন্যার বাবা রাজা এসে পৌঁছান। তিনি একটি আকাশচুম্বী গাছ লক্ষ্য করেন যার শেষ দেখা যাচ্ছে না। জ্যাক পুরো ঘটনা খুলে বলে।
রাজা ব্যবস্থা নেন এবং বলেন, যাও আমার মেয়েকে উদ্ধার করো। র্যাডরিক বলে, আমি আমার ভবিষ্যতের স্ত্রীকে উদ্ধার করতে যাব, কারণ আমি তাকে ভালোবাসি। জ্যাকও তাদের সাথে যেতে চেয়েছিল, তাই তারা তাকে সঙ্গে নেয়। আকাশে সেই গাছ ওঠার সময় র্যাডরিক ইচ্ছাকৃতভাবে দড়ি কেটে ফেলে। এর ফলে কয়েকজন নাইট নিচে পড়ে যায় এবং তারা তাদের পরিকল্পিত স্থানে পৌঁছে যায়, যা ছিল পৃথিবী এবং স্বর্গের মধ্যে। গন্তব্যে পৌঁছে র্যাডরিক জ্যাককে বলে, আমি জানি তোমার কাছে জাদুকরি মটরশুঁটি আছে, তুমি আমাকে সেগুলি দাও। র্যাডরিক ছুরির ভয় দেখিয়ে সেই মটরশুঁটিগুলি ছিনিয়ে নেয়, কিন্তু জ্যাক একটি মটরশুঁটি নিজের কাছে রেখে দেয়। প্রত্যেকটি 3 জনের দল আলাদাভাবে রাজকন্যাকে খুঁজতে শুরু করে। একটি দৈত্য জ্যাকের দলের সামনে আসে। সে জ্যাকের 2 সঙ্গীকে ধরে নিয়ে চলে যায়। জ্যাক তাদের পিছু নেয়, কারণ সে যে করেই হোক রাজকন্যাকে খুঁজে পেতে চেয়েছিল। সে জানতো যে রাজকন্যা লুকিয়ে থাকবে যেখানে এই দৈত্যরা যাচ্ছে। এরপর র্যাডরিককে তার সঙ্গীদের সাথে দেখানো হয়। র্যাডরিক তার এক সঙ্গীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, কারণ সে তার প্রকৃত সঙ্গী ছিল না। তারপর একটি দৈত্য তাদের সামনে আসে এবং র্যাডরিকের সঙ্গীকে তার সামনে মেরে ফেলে। এবার দৈত্যটি র্যাডরিককে মারতে যাচ্ছে, কিন্তু র্যাডরিক একটি জাদুকরি মুকুট বের করে। এটি সেই মুকুট ছিল যা 1000 বছর আগে দৈত্যের হৃদয় দিয়ে তৈরি করা হয়েছিল। রাজা এটা তৈরি করেছিল যাতে একটি মন্ত্রও ছিল। এটি স্পষ্ট ছিল যে দৈত্যরা সেই ব্যক্তির আদেশ মেনে চলবে যার কাছে এই মুকুট থাকবে। তাই মুকুটটি পরে র্যাডরিক সেই জায়গায় পৌঁছে যেখানে দৈত্যদের ভিড় ছিল। তাদের সঙ্গীদের মধ্যে একজনের সঙ্গে রাজকন্যাও ছিল, যাকে এক দৈত্য বন্দি করে এখানে নিয়ে এসেছিল। সমস্ত দৈত্য র্যাডরিকের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। র্যাডরিক দৈত্যদের নেতাকে আদেশ দেয় তাকে মাথা নত করতে, এবং সে তা পালন করে। র্যাডরিক তার মাথায় পা রেখে সিংহাসনে বসে পড়ে। সে বলে, আমি এখন থেকে তোমাদের রাজা। আমরা পৃথিবীতে যাব এবং সবাইকে দাসে পরিণত করব। এক দৈত্য রাজকন্যা এবং জ্যাকের যোদ্ধা সঙ্গীকে রান্নাঘরে নিয়ে আসে। জ্যাক সেখানে পৌঁছায়। যখন দৈত্যটি প্রায় তাকে খেতে যাচ্ছিল, জ্যাক বড় একটি ছুরি বের করে দৈত্যকে আক্রমণ করে। তাকে মারার আগে সেই ছুরির দৈত্যর মধ্যে ঢুকে যায় এবং দৈত্যটি সেখানেই মারা যায়। এভাবে জ্যাক সেই যোদ্ধাকে বাঁচায়। এরপর 3 জনই সেই স্থান থেকে বেরিয়ে আসে। তারা এমন এক জায়গায় পৌঁছায় যেখান থেকে তারা গাছের মাধ্যমে পৃথিবীতে ফিরতে পারবে, কিন্তু সেখানে একটি বড় ঘুমন্ত দৈত্য রয়েছে। তার উপস্থিতিতে তারা পালিয়ে যেতে পারছিল না। তাই জ্যাক এবং যোদ্ধা একটি মৌমাছির চাক ব্যবস্থা করে। তারা সেই দৈত্যের মুখ খুলে ফেলে এবং মৌমাছির চাকগুলো তার ভেতর মুক্ত করে দেয়। ফলস্বরূপ দৈত্যটি জেগে ওঠে এবং অস্থির হতে শুরু করে। তার ভারসাম্য হারিয়ে দৈত্যটি পৃথিবীতে পড়ে যায়। রাজা এটি দেখে এবং সতর্ক করে যে দৈত্যরা এখন নেমে আসতে চাইছে। তিনি তার সৈন্যদের এই গাছ কাটতে আদেশ দেন, কারণ দৈত্যরা পৃথিবীতে এলে সবকিছু ধ্বংস করে দেবে এবং এই ধ্বংস কেউ থামাতে পারবে না। যোদ্ধা জ্যাক এবং রাজকন্যাকে পরামর্শ দেয়, তোমরা পৃথিবীতে চলে যাও, আমি এখানে থাকি, কারণ আমি যে কোনো মূল্যে র্যাডরিককে থামাতে চাই। সে পৃথিবীতে এসে সবকিছু ধ্বংস করে দেবে। আমি তার ব্যাপারে সব কিছু জানি। সেই যোদ্ধা সেখানে থাকে এবং রাজকন্যা ও জ্যাক গাছ বেয়ে নামতে শুরু করে। রাজা অনিচ্ছাকৃতভাবে গাছটি কাটতে অনুমতি দেন, কারণ তিনি জানতেন যে এই গাছটি পুরো পৃথিবীর জন্য একটি হুমকি এবং এটি বিপর্যয়ের কারণ হতে পারে। অন্যদিকে র্যাডরিক দৈত্যদের নিয়ে পৃথিবীতে নামার প্রস্তুতি নিচ্ছে। যোদ্ধা সেখানে লুকিয়েছিল। সেই যোদ্ধা দৈত্যদের নামার আগে র্যাডরিককে আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। র্যাডরিকের মাথা থেকে মুকুটটি পড়ে যায়। পৃথিবীতে দেখা যায় যে নাইটেরা সেই গাছটি কেটে ফেলছে এবং গাছটি ধীরে ধীরে পড়তে শুরু করে। সেই যোদ্ধা গাছের সাথে নিচে পড়তে থাকে। তাছাড়া রাজকন্যা এবং জ্যাকও গাছের সাথে পড়তে থাকে, কিন্তু তারা 3 জনই বেঁচে যায় এবং দৈত্যদের নেতা সেই মুকুটটি পায়। সে একটি তার আঙুলে পরে নেয় এবং সমস্ত দৈত্য তাকে তাদের রাজা হিসাবে মেনে নেয়, কিন্তু তারা পৃথিবীতে যেতে পারে না, কারণ গাছটি কেটে ফেলা হয়েছে। তারা একটি ছোট থলির মধ্যে সেই মটরশুঁটিগুলি খুঁজে পায়, যেগুলো সেই একই জাদুকরী মটরশুঁটি। দৈত্যদের রাজা সেই মটরশুঁটিগুলি জলে ছুঁড়ে ফেলে এবং সেখান থেকে বিশাল গাছ জন্মাতে শুরু করে। দৈত্যরা সেই গাছগুলি দিয়ে পৃথিবীর দিকে এগোতে শুরু করে। রাজা তার মেয়েকে পেয়ে খুশি হন এবং জ্যাককে ধন্যবাদ জানান, কিন্তু তিনি জানতেন না যে জ্যাক এবং রাজকন্যা একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। সে ঘোড়ায় চড়ে রওনা হয় এবং রাজাকে জানাতে যায় যে সবার জীবনের রিস্ক রয়েছে। জ্যাক রাজকন্যা এবং রাজা পর্যন্ত পৌঁছায়। সে জানায় দৈত্যরা এসে গেছে। এদিকে দৈত্যরা সেই স্থানটিকে ঘিরে ফেলেছে। তারা ধ্বংসযজ্ঞ শুরু করে দিয়েছিল। রাজা এবং জ্যাক প্রাণ বাঁচানোর জন্য রাজপ্রাসাদের দিকে দ্রুত এগিয়ে যায়, কারণ সেখানে পৌঁছালে তারা নিজেদের রক্ষা করতে পারবে, অন্যথায় দৈত্যদের শিকার হতে পারে, কারণ তাদের বংশ পরম্পরার শুরু থেকেই দৈত্যদের প্রতি শত্রুতা ছিল। সেই পুরনো রাজা মুকুট পরে তাদের ফিরে যেতে বাধ্য করেছিল। তারা দৈত্যদের কোনো ক্ষতি না করেই রাজপ্রাসাদে পৌঁছে যায়, কিন্তু জ্যাক পিছনে থেকে যায়। তিনি আদেশ দেন যে সেই বিনলতায় চড়ে তারা এসেছিল সেটিকে সরিয়ে নিতে,
কিন্তু উপরে ওঠার আগে জ্যাক উঠে আসে। দৈত্যের নেতা সেই বিনলতা ধরে ফেলে। সেই যোদ্ধা ধারাবাহিকভাবে তাদের দিকে তীর ছোড়ার আদেশ দেয় এবং তারা তীর ছুটতে থাকে। দৈত্যদের নেতা তীরের আঘাতে জলে পড়ে যায়। সেখানে আগুন জ্বলছিল, তাই সে সেখান থেকে উপরে উঠতে পারেনি। সে অন্য একটি পথ খুঁজতে শুরু করে এবং জলের মধ্যে চলে যায়। দরজা বন্ধ করার চেষ্টা চলছিল, কিন্তু দৈত্যরা রশির সাহায্যে দরজাটি তাদের দিকে টেনে আনছিল। রাজা এবং তার সৈন্যরা দরজাটি তাদের দিকে টানছিল এবং দৈত্যরা জ্বলন্ত গাছগুলিকে প্রাসাদের দিকে ছুটতে থাকে। এক দৈত্য প্রাসাদের দেয়ালে লক্ষ্য করে একটি গাছ ছুঁড়ে মারে এবং প্রাসাদের দেয়াল ভেঙে যায়। এটি দেখে রাজা হতাশ হন যে তাদের থামানো খুবই কঠিন। রাজা রাজকন্যাকে একটি রুমে যেতে বলেন, যেখানে একটি গোপন পথ রয়েছে। এটি এমন একটি স্থানে নিয়ে যাবে যেখানে একটি আগুনের মশাল পাওয়া যাবে এবং সেই মশালটি যদি জ্বালাতে পারা হয় তাহলে সমস্ত মানুষ বুঝতে পারবে যে তারা বিপদে আছে। জ্যাক এবং রাজকন্যা তাদের নির্ধারিত কাজের দিকে এগিয়ে যায়। তারা যখন রাজপ্রাসাদের আগুনের মশালের দিকে এগোচ্ছিল তখন মাটি ফেটে যেতে শুরু করে, কারণ পানিতে পড়ে যাওয়া দৈত্য নেতা মাটির চিরে উঠে আসছিল। সে বের হয়ে সে তাদের উপর আক্রমণ করে এবং দুজনকেই ধরে ফেলে। দৈত্য যখন জ্যাককে খেতে যাচ্ছিল তখন জ্যাক তার শেষ জাদুকরি মটরশুঁটি বের করে সেটি তার মুখের মধ্যে ফেলে দেয়। সেই মটরশুঁটিটি সে খুব যত্ন করে রেখেছিল। মটরশুঁটি তার শরীরে প্রবেশ করে দৈত্যটি অদ্ভুতভাবে অনুভব করতে থাকে এবং তাদেরকে ছেড়ে দেয়। সেই গাছগুলি তার পেটে জন্মাতে থাকে, ফলে তার দেহটি ছিন্নভিন্ন হয়ে যায় এবং তার বিচ্ছিন্ন হাতটি জাদুকরি মুকুটসহ জ্যাকের কাছে পড়ে। অন্যদিকে সমস্ত দৈত্যরা প্রাসাদে প্রবেশ করছিল। রাজা এবং সমস্ত নাইট তাদের সামনে দাঁড়িয়েছিল। তারা মৃত্যুর সম্মুখীন হচ্ছিল। হঠাৎ সমস্ত দৈত্য হাঁটু গেড়ে বসে পড়ে। তারা চিন্তায় পড়ে যায় যে কি ঘটছে। পেছনে ফিরে তারা দেখে জ্যাক দাঁড়িয়ে আছে হাতে সেই মুকুট নিয়ে এবং সেই মুকুটটি মাথায় পড়ে এবং সে সমস্ত দৈত্যদের আদেশ দেয়, তোমরা তোমাদের অবস্থানে ফিরে যাও। সকল দৈত্য চলে যাওয়ার পর সব গাছ কেটে ফেলা হয়। এরপর জ্যাক এবং রাজকন্যার বিয়ে দেওয়া হয়। তাদের দুটি সন্তানও হয়, যাদের জ্যাক দৈত্যদের গল্প শোনাচ্ছিল, যেমন সে ছোটবেলায় শুনছিল। বাচ্চারা জিজ্ঞেস করে ওই মুকুট কোথায়। জ্যাক বলে সেই মুকুট এখন সুরক্ষিত আছে, কারণ এটি একটি অসাধারণ বস্তু। এটি প্রদর্শনের জন্য রাখা হয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ এটি দেখতে আসে এবং এই গল্পের সঙ্গে সিনেমাটি তার আবেগঘন কাহিনী দিয়ে শেষ হয়ে যায়।